অভিছুটিকে জড়িয়ে ধরেছে সেটা দেখে ঝুমকি তো রেগে পুরো লাল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। থেকে শুরুতে দেখা যাচ্ছে হিরণময় অভিকে বলছে, আজকাল শুনছি তুমি প্রায় লেট করেই ঢুকছো। এখন তো অবশ্য তুমি নিজের মেজাজ মর্জি অনুযায়ী চলো। অভি বলে, আমি রিয়েলি সরি আঙ্কেল, আমি এক্ষুনি কাজ শুরু করছি। হিরণময় বলে, আঙ্কেল নয় স্যার বলো। হ্যাঁ, চমকে ওঠার মতো তো কিছুই হয়নি। আসলে যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না, ঘোল বদলায়, তার থেকে আমি আঙ্কেল বলার অধিকার কেড়ে নিচ্ছি, সঙ্গে এই চেয়ারটার অধিকারও। আপনি কি বলছেন? অপরদিকে ছুটির হাতটা পুড়ে যায়। তখনই অভির মা ছুটে এসে বলে, এই শিখা, হলুদটা নিয়ে আয়। ঠিক আছে মা, কিছু হয়নি, সামান্য ছ্যাঁকা লেগেছে। মনে মনে বলে, বাড়ির সবাই ঠিক আছে তো? বাবা, সাবিত্রী দি আর আশ্রমের সবাই আর উকিল স্যার? শতরূপা বলে, এটা সামান্য, আর কিছু করতে হবে না বাবা এই গরমের কাছে। আবার কোথায় ছ্যাঁকা টাকা লেগে যাবে, তুমি শিখার ওদিকে যাও। ছুটি বলে, না না মা, ঠিক আছে, একবার ছ্যাঁকা খেয়েছি বলে কি বারবার ছ্যাঁকা খাবো? তুমি বলো না মা, এখানে কি করতে হবে, আমি ভাতের মার গেলে দিই। শতরূপা বলে, না না, তোমার ভাতের মার গালতে হবে না, তুমি ওখানে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। শিখাকে গিয়ে বলে, শিখা তুমি সরো, আমি কেটে দিচ্ছি। শতরূপা বলে, এই মেয়ে এক দণ্ডও বসবে না। তখনই শিখা বলে, এটা তো খুব ভালো ব্যাপার গো, তুমি শোনো না, পাশের বাড়িতে আমার একটা বন্ধু কাজ করে, এটা কি দরজাল কি দরজাল, ওর শাশুড়ি মেয়েটাকে কাজ করতে বললে কি মুখে মুখে চপা করে। সবাই মিলে তখন হাসতে থাকে। এদিকে ঝুমকি লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে সবটা, আর মনে মনে বলে, বাবা, রান্নাঘরে ঢুকে একেবারে সর্বে সর্বা হয়ে উঠেছিস তো। আজ পোলাও, কাল কালিয়া, এসবই তো পারিস তুই। এসব করে তাক লাগিয়ে দেবে ভেবেছিস তো? এসব করে ঢোলে ঢোলে শাশুড়ির গায়ে মন পাবি? এটা তো আমি হতে দেব না। বলে ভিতরে ঢুকে বলে, আন্টি বলছি, আমি কোনো রকম হেল্প করতে পারি? আমি যাই করব ছুটির থেকে বেটারই করব। শতরূপা বলে, আচ্ছা পরি, তুমি একটা কাজ করো, বরং তুমি গিয়ে বসো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার কিছু লাগবে কিনা বলো না, আমি বা ছুটি তোমাকে গিয়ে দিয়ে আসবো। কি বলে, কেন, ছুটি যখন রান্নাঘরে থাকতে পারে, আমি কেন থাকতে পারি না? অপরদিকে অভিমন্যু অভিকে বলে, অভিমন্যু শঙ্কর রায়, আমি এককালীন তোমাকে দায়িত্বশীল বলে মনে করতাম, কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণ করে ছেড়েছেন। আমি আপনাকে এই চেয়ারে বসার অধিকার দিয়েছিলাম, কিন্তু আপনি আমার মেয়েকে দিনের পর দিন অপমান করেছেন, তার খেসারত তো আপনাকে দিতেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে অভিমন্যু শঙ্কর রায় আর এই চেয়ারে বসবে না, কারণ আপনি এই চেয়ারে বসবার যোগ্যই নন। তখনই অভি বলে, যার স্নেহে আপনি সেন্স হারিয়েছেন, সত্যিই কি জানেন আপনি ওটা তোমার মেয়ে? অভিমন্যু তখন অভিকে বলে, গেট আউট, এখনো দাঁড়িয়ে আছো কেন, বেরো এখান থেকে, এই বলে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দেয়। অন্যদিকে শতরূপা পরীকে বলে, পরী, বিয়েটা যে পারেই হোক না কেন, ছুটি এবাড়ির বউ, তাই ও রান্নাঘরে থাকতেই পারে, আর তুমি তো এবাড়ির অতিথি, একটা কাজ করো না, তোমার যেটা লাগবে সেটা বরং তুমি ছুটিকেই বলো, না হলে আমি শিখা যে কাউকেই বলতে পারো, যে কেউ তোমাকে গিয়ে দিয়ে আসবে, কেমন? তখনই শিখা ঝুমকিকে বলে, শোনো না, আজকে আমাদের বাড়িতে অনেক শাক এসেছে, তুমি বরং শাক কটা বেছে দাও। তখন ঝুমকি রেগে গিয়ে পা দাপায়, আর ছুটি ঝুমকিকে বলে, শোন ঝুমকি, এটা রান্নাঘর, মা লক্ষ্মীর জায়গা, এখানে পা দাপাতে নেই। ঝুমকি ছুটিকে সবে বলতে যাবে, তুই না এখন জ্ঞানের পরি, তখনই ঝুমকির ফোনে ফোন আসে, আর ঝুমকি ওখান থেকে চলে যায়। বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে বলে, কি হলো, সারাক্ষণ এত ফোন করলে হয়, কি হয়েছে বলো। ফোনের ওপার থেকে লোকটি বলে, অভিকে দাদা চেয়ার থেকে সরিয়ে দিয়েছে, হ্যাঁ খেলা ঘুরে গেছে। এই শোনো শোনো, ওদিকে ছুটির লাইফে কোনো ঝামেলা পাকাতে পারলে কিনা বলো। উমা ম্যাডাম তো বারবার করে বলে দিয়েছে, যদি না পারো তো এখানেই চলে এসো, যদি না পারো অ্যাটলিস্ট অফিসে তো চলে এসো, অভির পিছনে পিছনে ঘুর ঘুর করো, তাতে তো কিছু কাজ হবে। ঠিক তখনই ছুটি এসে ঝুমকির কাঁধে হাত দেয়। ঝুমকি চমকে উঠে ফোনটা কেটে দিয়ে বলে, কি রে, তুই এখানে কি করছিস? জানা, নিজের শাশুড়ির কোলে বসে দোল খা, আমার পিছনে কিন্তু লাগতে আসলে সরাসরি ঠাম্মিকে গিয়ে বলে দেবো। ছুটি বলে, এই নে তোর জন্য ঠান্ডা লস্যি, মা পাঠালো, রেগে থাকিস না আর। আর এই শোন, তুই যার সঙ্গে সারাদিন রোমান্স করছিলিস, আদিক্ষেতা করছিলিস, সে এবার বেকার হলো বলে তুই আমাকে অপমান করছিলিস, তাই না? আর আমার বাবাই অভিকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। ছুটি বলে, কি বলছিস কি এসব ঝুমকি? ঝুমকি বলে, ঝুমকি নয়, পরি, পরি বল। বেকার হয়ে গেছে অভি শুধুমাত্র তোর জন্য, তুই আমাদের মাঝখানে উড়ে এসে কাঁটা হয়ে জুড়ে বসেছিলিস বলে। ছুটি বলে, ঝুমকি তুই কি মানুষ? একটা মানুষকে কি বেকার করে দেয় তার নিজের সাধ্য সিদ্ধির জন্য? পিশাচের মতো হাসিস না, হাসিটা বন্ধ কর। মনে মনে বলে, না না, এবার আমার উকিল স্যারের পাশে দাঁড়ানো দরকার, বলেই ওখান থেকে চলে যায়। তখন ঝুমকি বলে, ভেঙে পড়লিস তো ঝুটি,
রেডি, এবারে দেখ ঝুমকির জালোয়া। ওদিকে ছুটি শতরূপাকে এসে বলে, মা আমার না একটা ব্যাপার খারাপ লেগেছে। আজকে সকালে তো অভি আমার জন্যই ওইভাবে খাবারটা রেখে চলে গেল, আমি কি ওর খাবারটা অফিসে গিয়ে দিয়ে আসবো? আমি কি বাড়ি থেকে বেরোতে পারি? শতরূপা বলে, ছুটি এটা তোমার নিজেরই বাড়ি, এটা জেলখানা না, শুধু একটু বেরোতে গেলে একটু জানিয়ে গেলেই হবে। আর মনে রেখো আজ সন্ধ্যাবেলা কিন্তু সত্যনারায়ণের পুজো, অভিকে নিয়ে ঠিক সময় মতো বাড়ি ফিরে আসবে। আচ্ছা দাঁড়াও, আমি টিফিন বক্সটা এনে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, না তুমি গোছাবে? আচ্ছা এই কাজটা তুমি করতেই পারো, তুমি ওখান থেকে টিফিন বক্সটা নিয়ে গুছিয়ে গাছিয়ে নাও। বলেই ছুটি মনে মনে বলতে থাকে, সত্যিই কি উকিল স্যারকে বার করে দিয়েছে? গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা। দিকে ঝুমকি আড়াল থেকে মনে মনে বলতে থাকে, ছুটি অফিসে যাচ্ছে না, আমাকে তো এবার যেতেই হবে, বলেই ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে যখন রাস্তায় ছুটি স্কুটির সামনে দাঁড়িয়ে আছে, তখন ঝুমকি গাড়ি থেকে বেরিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, কি জানিস তো এদিকে ঝুমকি মানে ছুটি এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর ছুটি এই খাতারা স্কুটিতে। এখন তো বড় বেকার, বিয়ে করে খুব একটা লাভ হলো না, খারাপই লাগে, চলো ড্রাইভার। তখন ছুটি স্কুটিকে বলে, তুই মোটেও খাটারানোস, তুই আমার লক্ষ্মী বাহন, আমার সুখ দুঃখের সাথী, চল তো এবার রওনা দি। অপরদিকে অভি হিরণময়কে বলতে থাকে, আমার মনে পড়ে না যে কোনোদিনও আমি আপনাকে অসম্মান বা অপমান করেছি বলে। আমি একজন বাধ্য স্টুডেন্টের মতো আপনার শেখানো প্রত্যেকটা লেসন বাধ্য ছেলের মতো ফলো করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি গুরুদক্ষিণার নামে যা কিছু আবদার করবেন আমি মেনে নেব। হিরণময় বলে, না না তুমি ভুল করছো, এটা কোনো আবদার নয়, তুমি আমার পরিমাকে দিনের পর দিন অপমান করেছো, তার জন্য আমি আমার ফার্ম থেকে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। এক্সকিউজ মি স্যার, আপনার ফার্ম? আর ইউ শিওর? আপনি হয়তো স্নেহের বশে ভুলে গিয়েছেন এই কোম্পানিতে 50% কোম্পানি আমার, এই কোম্পানির 50% চেয়ারের মালিক আমি। আপনি যদি চান লিগালি কোনোভাবে আমাকে এই ফার্ম থেকে বের করতে পারেন না, আপনি আমার সিনিয়র, আশা করি কন্ট্যাক্টে কি লেখা ছিল সেটা আপনি ভুলে যাননি। এমন বলে, বাহ এবার দেখছি তোমার অনেক পরিবর্তন হয়েছে, তাই তো আমার নিজের অবস্থান তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ, কিন্তু অভিমন্যু শঙ্কর রায় গুরু তো গুরুই থেকে যায়, তোমায় আমি মানছি না। অভি বলে, আমি চিরকাল জেনে এসেছি যে আপনি একজন ন্যাশনাল লয়ার, কিন্তু স্যার আমি আজকে দেখতে পাচ্ছি যে আপনার মতো একজন সিনিয়র উকিল তার সমস্ত সিদ্ধান্ত ইমোশনালি নিচ্ছেন। আমি আরো একবার রিপিট করছি, আপনি চাইলেও আমাকে এই ফার্ম থেকে বের করতে পারেন না, আপনি আমার সিনিয়র গুরু, তাই না চাইতেও আমি অনেক কথা আপনার শুনেছি, তাই বলে আর না, তাই বলে এটা নয় যে আমি আপনার কর্মচারী। হিরণময় বলে, আচ্ছা বেশ, এবার থেকে তুমি আর আমি আলাদা, তুমি তোমার অংশ নিয়ে থাকবে আর আমি আমার কোম্পানি চালাবো। আমার সাথে কে কে আছে বললেই সকলেই হাত তোলে। তখনই ঝুমকি এসে বলে, আমিও আছি আমার বাবার পাশে, তুমি পারবে তো একা লড়তে? হিরণময় বলে, তুমি তোমার পাশে তো কেউ নেই অভি, তুমি একা। এই মুহূর্তে ছুটি এসে বলে, কে বলেছে কেউ নেই, আমি আছি অভির পাশে। তখনই অভি বলে, আমার স্ত্রী যখন আমার পাশে আছে আমার আর কাউকে কোনো দরকার নেই, ছুটি অফিসে আমাকে অ্যাসিস্ট করবে, পার্সোনাল আর প্রফেশনাল উভয় ক্ষেত্রেই ছুটি আমার রিভেল পার্টনার। পরি হিরণময়কে বলে, বাবা তোমার পরি যখন তোমার পাশে আছে তুমি কোনো কেসই হারবে না। সেই সময় ছুটি বলে, অভিমন্যু রায়চৌধুরীও সব কেস জিতবে, এটাই ছুটির প্রতিজ্ঞা। অপরদিকে দেখা যায় অভি মনে মনে বলতে থাকে, এতটা ভুল বুঝলো আমায়, আমাকে আলাদা করে দিল। আজকের দিনে দাঁড়িয়ে আমি শিওর হয়ে গেলাম এই মেয়েটা যেই হোক আমার পরি হতে পারে না, পরি হলে কখনোই এরকম রুল হতে দিত না। তখনই ইন্দ্র এসে অভিকে বলে, এসব আমি কি শুনছি, একটু অফিসে আসতে লেট হয়েছে বলে এসব কিছু হয়ে যাবে, আমি এগুলো কিন্তু মানবো না, বলেই ওখান থেকে চলে যায়। তখনই অভি ছুটিকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি এসব কিছু করতে চাইনি ইন্দ্র, আমি বুঝতে পারছি না ওরা এত কেন মিস্টেক করছে। অন্যদিকে ইন্দ্র এসে হিরণময়কে বলে, এটা কি করলেন আপনি স্যার, আপনি ভালো করেই জানেন অভি কতটা ভালো ছেলে। হিরণময় বলে, বেশ করেছি, তোমার বন্ধু কি করেছে তুমি জানো না? হিরণময়ের ভাই বলে, আসল কার্পেট তো ও, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে এখনো আশ মেটেনি, ওকেই ঘাট ধাক্কা দিয়ে আগে বের করে দেওয়া উচিত। ইন্দ্র বলে, একদম চুপ, আমি এখানে কথা বলছি, আমি আপনার আর অভির মতো এত বড় উকিল নই, আমি এত সাকসেসফুল নই, আর এত ক্যালকুলেটরও নই, আমার মন যেটা বলে আমি সেটাই করি। আজকের আমার মন কি বলছেন জানে স্যার, আপনি এরকম মানুষ নন, আপনার এসব সাজে না স্যার, অভি আপনাকে কতটা ভালোবাসে, নিজের মনে কতটা জায়গা দিয়ে রেখেছে সেটা আপনি জানেন স্যার, আপনাকে মেন্টর ভাবে, এটা আপনি করবেন না স্যার, যেটা আপনি করলেন ওর সাথে, একবার কেবিনে দেখে আসুন ওকে। ঠিক নেই স্যার, প্লিজ একবার আসুন আমার সাথে। ছুটিকে ঝুমকি মনে মনে বলে, এত সুন্দর করে ঘরটা পেকেছে, ছুটিকে এত আমি বড় মুখ করে বললাম সবটা এত তাড়াতাড়ি মিটে যাবে, না না, আর এই লোকটা উকিল না কুকিল কে জানে রে বাবা, দুটো সেন্টিমেন্টাল ডায়লগ শুনেই চললো। না না ঝুমকি,
দেখা তোর জালোয়া। হ্যাঁ বাবা, তুমি যাও, কিছু মিটিয়ে নাও, আমি তো সব নষ্টের গোড়া, তাই না? আমি আবার চলে যাব, আবার হারিয়ে যাব। ছুটি আর অভি ওরা সুখে সংসার করুক, আমি যে কেন ফিরে এলাম আবার, এই বলে কাঁদতে থাকে। তখনই হিরণময় ইন্দ্রকে বলে, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তুমি কোন দিকে থাকবে বলো। ইন্দ্র বলে, এটা কোনো প্রশ্ন হলো স্যার? যেখানে অভি সেখানেই ইন্দ্র। সবচেয়ে বড় কথা, এই মেয়েটার জন্য করছেন স্যার? একে তো অভি পরি বলে মানেই না। দেখুন স্যার, আমি সারা জীবন অভি আর ছুটির পাশেই থাকবো, ওরাই আমার টিম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, অভি যদি আপনার ফার্মের ল ফার্ম যদি না হতো তাহলে বেস্ট পারফর্ম হতো না।